গুড মর্নিং ফ্রেন্ডস। আজ হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 9:30। ঘুম থেকে 8:30টার সময় উঠে পড়েছি। আজকে তো ছুটির দিন, আজকে আর কালকে হচ্ছে ছুটি। আর সকাল সকাল উঠে পড়েছি, 8:30টার সময় উঠেছি। উঠে আজকে আজকে না, কালকে থেকেই প্ল্যান হয়ে রয়েছে যে আজকে একটু লুচি খাবো। তো ছোলার ডাল দিয়ে লুচি খাবো, অনেক দিন ছোলার ডাল খাওয়া হয় না। তো ছোলার ডাল দিয়ে লুচি খাবো বলে কালকে রাত্রে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলার ডালটা বসিয়ে দিয়েছি, ওটাও হয়ে এসছে, বাটিতেই বসিয়ে দিয়েছি সকাল সকাল। আর আটা ময়দাও মাখা হয়ে গেছে, ময়দাটা একটু বেশি, আটাটা একটু কম। আজকে একটু ময়দা লুচি খেতে ইচ্ছে করছে। পুরোটা যে ময়দা দিয়ে বানিয়ে খাবো সেই সাহসটাই পাই না। তো যাই হোক, আজকে একটু সাদা সাদা লুচি, মানে ওরকম যেরকম আমি ট্রায়াঙ্গেল করে করি, সব কেটে কেটে করি, ওরমভাবেই করব। ডালটা হয়ে গেছে, একটু নারকোল দিয়ে দেবো ডালের মধ্যে, ব্যাস এই। আজকে সকালবেলা ফল বলতে আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কলাটা খাচ্ছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে কলা খাচ্ছি। আর একটা পেয়ারা কাটবো, পেয়ারাটাও খাবো। খেতে খেতেই এইদিকে ডালটা করব, লুচিটা করব, এগুলো করব। বেলাটাও হয়ে গেছে অনেকটা, এর জন্য। আজকে আবার দুপুরবেলা খিচুড়ি খাওয়ার খুব ইচ্ছে আছে, তাই খিচুড়ির প্রিপারেশনও একটু একটু করে এগোবো। খিচুড়ির সাথে কি করব, কিরম খিচুড়ি করব, সেগুলো এখনো ভাবিনি। তো দেখা যাক, তোমাদের সাথে শেয়ার করবো খন। চলো। এই দেখো, ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যে না একটু জল অ্যাড করে দিয়েছি। তো একটু পাতলা করে ডালটা করব, কিন্তু ডালটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। আর এই দেখো, অয়ন কালকে বাজার থেকে নিয়ে এসেছে বাঁধাকপি দুটো, ফুলকপি। আজকে খিচুড়ি খাবো বলেছিলাম, দুটো দেখো বাঁধাকপি নিয়ে এসছে। তো যাই হোক, এখান থেকে অর্ধেক বাঁধাকপিও ভাবছি আজকে করি। এক এক করে সব ফ্রিজ থেকে বার করে সরিয়ে রাখছি। বাঁধাকপি এখান থেকে অর্ধেক নেব, নারকোলটা ডালে দেব, আদা দেব, পেয়ারা খাবো সকালে, কলা খাওয়া তো হয়ে গেছে, পেয়ারাটা কাটবো। আর এই দেখো, এখানে আটা ময়দা মেখে রেখে দিয়েছি, একটু ঘি দিয়ে মেখেছি। লুচিটা ভাজবো হচ্ছে কোল্ড প্রেস অয়েলে, আর একটুখানি ঘিও অ্যাড করে দেব। তেলটা না ঢালিনি এবার আর জারে, তেলটা এমনি বোতলেই রেখে দিয়েছি। দেখো, জারটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, কিন্তু তেলটা আর ঢালা হয়নি। একটুখানি ঘি দিয়ে দেবো কড়াইতে, এটা হচ্ছে ডালে যে সোমবারটা দেবো সেটা। একটুখানি সাদা তেল, শুকনো লঙ্কা, তেজপাতা। আজকে ভাবছি 5 ফোড়ন দিয়েই ছোলার ডালটা করব। অন্যান্য দিন এমনি জিরে ফোড়ন দিই, আজকে ভাবছি একটু 5 ফোড়ন দেব। একটু হিং, কটা নারকেল ভেজে নেব। বেশি ভাজবো না নারকেলটা, জাস্ট একটুখানি সাঁতলে নেব কড়াইতে। দিয়ে দেব আদা। আমার লুচির যে ডালটা না, ওটা একদম সিম্পল, খেতেই খুব ভালো লাগে, বেশি মশলাপাতি ভালো লাগে না দিলে। তাই আদাটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো বাটিতে সোমবারটা। তো আমি এইভাবেই লুচি করে নিই, দাঁড়ো চিমনিটাও চালিয়ে দেবো। তো দেখো, আমি এইভাবেই কিন্তু লুচিগুলো করে নিই। তেল নিয়েছি, তেলের মধ্যে ঘি দিয়ে দিয়েছি, আর লুচিগুলো দেখো নিজে নিজেই কী সুন্দর ফুলে উঠবে। লুচির ময়দা মাখাটার মধ্যে ময়মটা যদি তুমি খুব সুন্দর করে দাও না, তুমি যেভাবেই লুচি করো, গোল করো, ট্রায়াঙ্গেল করো, যেভাবেই করো, তোমার লুচি খেতে খুব ভালো লাগবে। আর একার হাতে না তাড়াহুড়ো করে এরকমভাবে লুচি করতে আমার খুব সুবিধে হয়। একসাথে 4-5টা লুচি হয়ে যায়, আমি বড় করে একটা লেচি করে নিই, বেলে নিই, তারপর ওটাকে 4টে বা 5টা টুকরো করে নিই। তো দেখো, প্রত্যেকটা লুচি কি সুন্দর ফুলছে, আর খেতেও কিন্তু সেরকমই টেস্টি হয়। তো আমি এইভাবে রেগুলারই লুচি করি। তোমরা আমাকে মাঝে মাঝে বলো যে দিদি তুমি দেখিও। তো এই যে, আমি তো রেগুলার লুচি খাই না, তো যখন খাই তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। তো দেখো, অনেকগুলো লুচি কিন্তু হয়ে গেছে, টপার টপ, প্রত্যেকটা দেখো ফোলা ফোলা লুচি। দারুণ লাগে না এরকম লুচি খেতে? তো দেখো, এই লুচিটাও হয়ে গেছে। আর এবার এই লাস্ট হয়তো এই একটা দুটো লুচি পড়ে আছে, এটা করে নিয়ে খেতে বসবো। ওদিকে ডালও হয়ে গেছে, আর দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো তেলটা কত ভালো, বেশি তেলও কিন্তু খরচা হয়নি। তো এই দেখো, গরমা গরম 1 প্লেট লুচি, সাথে ছোলার ডাল নারকল দিয়ে নিয়ে চলে এসেছি।
এই দেখো কি বিশাল একটা লুচির এরকম যারা মুখবাং করে এরকম বেশ এরকম নিয়ে বসে না, আরো বড় বড় উঁচু উঁচু এরকম লুচির নিয়ে বসে, দেখতে কিন্তু ভাল লাগে, টপ 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 করে খেয়ে নেয়। আর এই হচ্ছে ছোলার ডাল, তো ওটা বার করে নাও। ইয়েলো ইয়েলো দেখো কিরকম কমে যাচ্ছে, সব কটা দেখো কি সুন্দর ফোলা ফোলা। এ না, তোমার থালাতেই বরঞ্চ একটু বেশি রাখি, আমার থালাটা বড় কিন্তু অয়নের থালাতেই বেশি রাখবো। ফাঁকা করে দাও, পারবে না। এই আমার জন্য একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, অনেক দিন বাদে এরকম লুচি তরকারি বা ডাল এরকম হচ্ছে। কালকে রাত্রে আমরা ভাবছি যে ছোলা ডাল খাবো না তরকারি খাবো, তারপর আমি বললাম যে একটু ছোলা ডাল করি, অয়ন বলছিল তরকারি করতে, আলুর তরকারি, তাইলাম না একটুখানি করি। কি মোটা মোটা হয়েছে দেখো লুচিগুলো, কিন্তু কি সুন্দর ফোলা ফোলা, কোনো রিফাইন্ড অয়েলে ভাজা নয়, একদম ঘি আর কোল্ড প্রেস সাদা তেল, সানফ্লাওয়ার। ডালের মধ্যে না দিয়ে দিয়েছি নকুলদানা, আরে নকুলদানার গন্ধ বেরোচ্ছে একটু, মিষ্টিটা বেশি হয়ে গেছে, নকুলদানাগুলো অনেকগুলো দিয়ে দিয়েছি। কিন্তু এরকম ছোলা ডাল হেভি লাগে খেতে, মিষ্টি মিষ্টি। ছোটবেলা মা যখন এরকম করতো না, দারুণ লাগতো। আমাকে খাওয়ার চ্যানেলে অনেক দিন আগে একজন কমেন্ট করেছিলেন যে শুধু ডাল ভাত খান, সিম্পল লাইফস্টাইল করেন আর টাকা পয়সা জমান বসে বসে। তো সত্যি কথা বলতে গেলে টাকা পয়সা জমানোর জন্য সিম্পল লাইফস্টাইল নয়, কিন্তু এরমভাবে জীবনযাপন করায় না খুব আনন্দ আছে, জানেন তো। আমি চাইলে কি না করতে পারি, কিন্তু এই যে করি না, এটাই খুব আনন্দ, তাই না বলো? আমি যা খুশি করতে পারি, যা খুশি করতে পারি। অয়নকে শুধু বলবো চলো, চললো, করো, করলো, কখনো আমার মুখের উপর না বলে না, সামনেই বসে আছে। তো সাধারণ জীবনযাপন বলতে ছোটোবেলা থেকে না এগুলোকেই দেখে এসেছি খুব ইম্পর্টেন্ট। সকালবেলা একটু লুচি, একটু তরকারি, খুব আনন্দ লাগতো। এখন যখন দেখি নিজের হাতে অফুরন্ত টাকা, যা খুশি করতে পারি, কিন্তু সেগুলো করি না, অপচয় করি না, আর আজে বাজে খাবার খেয়ে না, দামি দামি খাবার খেয়ে শরীর অসুস্থই হয়ে যায়। কিন্তু শরীর অসুস্থ না করে এরকম সাধারণ জীবনযাপন করে থাকতে খুব মজা। আমার যখন ননদ এসেছিল এখানে, আমরা তো সব একসাথেই এক বাড়িতেই ছিলাম আগে। তো আমার ননদ আবার সিনেমা দেখতে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। রাত্রি 1টার সময়, 10টার সময় না, 10টায় যেত, রাত্রি 1টায় ফিরতো। সারাদিন কাজের মধ্যে থাকতো। ও তো পিএইচডিও করেছে, মাইক্রোবায়োলজির উপরও পিএইচডি করেছে। ও এখন ব্যাংককে আছে, এখন আবার চলে এসছে ব্যাঙ্গালোরে। তো ও বাইরে চাকরি বাকরি করেছে, তো রাত্রির 1টার সময় ফিরতো। তখনও চাকরি পায়নি, এখানে এসে রিসার্চ করছে, করছে, কাজ করছে। ওই চলো চলো রাত্রিবেলা সিনেমা দেখতে যাবো, রাত্রি 10টায় যাবো, 1টায় 2টায় ফিরবো। আমি কোনোদিনও যাইনি, এমনি যাইনি, কারণ ওই যে মাথার মধ্যে রয়েছে মা কোনোদিনও বাড়ি থেকে রাত্রিবেলা বেরোতে দিত না, বারণ করতো, সেই জিনিসগুলো রয়েই গেছে। আমাকে খুব বলতো তুমি সেই পুরোনো আমলেই পড়ে আছো, কিন্তু না, এগুলো করে না খুব মজা লাগে, চাইলে যা খুশি করতে পারি, কিন্তু করছি না, তাই না? আমি যেভাবে এখানে থাকি, আমি তো দেখি কলকাতায় এখন গ্রামের লোকেরা যে ব্লগ দেয়, তারাও এইভাবে থাকে না। সব দামি দামি নাইট স্যুট, দামি দামি হেয়ার কাট, সব তারা করে। আমাকে দেখলে কেউ বলবে না যে আমি এরম একটা জায়গায় থাকি, তাই না? সত্যি কথা বলবে তোমরা আমি এতটুকু ভুল বলছি কিনা। কিন্তু এরকমভাবে থাকায় না খুব মজা আছে, যে আমি খুব সাধারণভাবে নিজেকে রাখতে পারছি এই যুগে বসেও, চারপাশে এত লোকের মধ্যেও। তো এটা খুব ভালো লাগে, নস্টালজিক ফিলিং লাগে। সেই ছোটোবেলায় মা বারণ করতো এরম না ওরম না, এখনও, তখন শুনতাম না, কিন্তু এখন ওগুলো পালন করি। যখন কেউ কিচ্ছু বলার নেই, ঘরে শাশুড়ি নেই, যাই বেরোবে না, এটা করবে না, বলার নেই, বরকে তো যা বলো, হ্যাঁ, না নেই, আমার বরের মুখে কখনো না নেই। অয়ন আমাকে কোনোদিন আর যদি না বলেনি 17 বছরে,
এটা কি জানো তো, সাধারণ জীবনযাপন করে পয়সা জমানোর কথা বলছো না, কালকে যদি আমি মরে যাই পয়সার কোনো দরকার নেই বা জীবনের কোনো অন্য কিছুর দরকার নেই, কিন্তু কালকে যদি আমি বেঁচে থাকি না পয়সার খুব দরকার। আর আজকালকার দিনে বলে না, মানুষ যবে থেকে সভ্যজাত হয়েছে যতদিন তার হাতে পয়সা আছে না ততদিনই তার হাতে সম্মান। পয়সা হাত দিয়ে বেরিয়ে যাওয়া মানে তার কিন্তু কিছু নেই, ওটা ব্যয় হয়ে যাওয়া। তো হাতে যতদিন পয়সা আছে ততদিনই তোমার সম্মান। তো সেটাকে সবসময় লক্ষ্মী বলে, লক্ষ্মীর মতন তাকে পুজো করা উচিত, তাকে ফেলানি ছড়ানি করানো উচিত না। তো আমি সেটা করি, সাধারণ জীবনযাপন রাখি, সুন্দরভাবে বাঁচি, আনন্দে থাকি, সবসময় মনে আনন্দ যে হ্যাঁ আমি সব করতে পারবো, চাইলে সব কিছু কিনতে পারবো, তাই না? শুধু ইচ্ছে হতে হবে, কিন্তু আমি করি না। এই যে আজকে ছুটির দিন, স্টারবাক্সে গিয়ে বসে বসে কফি খেতে পারি, আরও কত কি জানো সিসিটিতে, আমরা তো আগে কত সিসিটিতে যেতামও, আমরা ফিনিক্স মলে গিয়ে আড্ডা মারতাম, তারপর তো অসুস্থ হয়ে পড়লাম। তো ওই লাইফ স্টাইলটা থেকে, তাও এমন না যে আমরা প্রত্যেক দিন যেতাম, এই ধরো মাসে একদিন দুদিন অন্তত যাওয়া হতো। এখন আর মনই চায় না, ঘরে একটা পিৎজা এনে খেতেও মন চায় না। শান্তিতে আছি, আনন্দে আছি, মনের মধ্যে আনন্দ, ঘরে আছি, বোর হই না। হ্যাঁ ভাল লাগছে না, ঘরে কি বোর, ফালতু লাগে না, ঘরটাই তো নিজের ইচ্ছে মতন চালাই। তোমাদের সাথে একটু গল্প করছি, এবার ক্যামেরাটা বন্ধ করব, নিজেরা একটু গল্প করব, টিভি দেখবো, আবার দুপুরে একটু রান্নাবান্না করব, আবার একটু আড্ডা মারবো। আমি রাস্তায় বেরোবো, বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকবো 1 ঘন্টা জ্যামে। এক পা যাবো, গালাগাল দিতে দিতে যাবো। বলো ঘুরে কোনো আনন্দ? আনন্দ সবসময় মনের মধ্যে। আমি আমার বাড়িতে অনেককে শুনেছি, আমার ফ্যামিলির লোকেদের কাছে শুনেছি, দূর ছুটির দিনে কি করব, দুজনের মুখের দিকে তাকিয়ে থাকবো, বরের মুখের দিকে তাকিয়ে থাকবো বসে, আর বর আমার মুখের দিকে তাকিয়ে থাকবে। তোমাদের এত ধৈর্যই নেই, তোমার বর তোমার মুখের দিকে তাকিয়ে থাকবে আর তুমি তোমার বরের মুখের দিকে তাকিয়ে থাকবে, তোমাদের এত ধৈর্যই নেই, তাই না? তার জন্য তোমাদের বাইরে যেতে লাগে, ছুতোর দরকার নেই, বন্ধুর মতো মেশো, প্ল্যানিং করো, এটা ওটা করো, দেখবে সব সময় সব পরিস্থিতিতে ভালো লাগছে। যখন করোনা ছিল আমরা সেই সময়টা বেস্ট টাইম কাটিয়েছি ঘরের মধ্যে, কোনোদিন আমাদের মনে হয়নি আমরা ঘরে থেকে বোর হয়ে যাচ্ছি, তাই না? সাধারণভাবে বাঁচায় খুব আনন্দ আছে। এই যে যখন খাই আর বলি ছোটোবেলায় এটা খেতে চাইতাম না বা ওটা খেতে চাইতাম, মা দিত না, এখন করে খাচ্ছি, কি মজা। তো চলো খেয়ে নিই, দুপুরে একটু খিচুড়ি করবো, চালও এখানে বের করে রাখলাম, গোবিন্দভোগ চাল, এখন টপার টপ লুচি খেয়ে শেষ করে দিচ্ছে। এই আমার জন্য রাখবে, আমি খাচ্ছি না, কথা বলছি। আজকে ভাবছি গোবিন্দভোগ চালের খিচুড়ি করব, তাই এই দেখো আমরা এই চালটা ইউজ করি, ভীষণ ভালো এই চালটা বিগ বাস্কেট থেকেই নিয়ে থাকি। তো এই গোবিন্দভোগটাই নিই, তার সাথে সোনামুগ ডাল, এটা হচ্ছে জেকের সোনামুগ ডাল। তো দেখো এই কাপের 1 কাপ এই যে চাল নিয়ে নিলাম, গোবিন্দভোগ চাল, আর এই কাপের 1 কাপ মুগ ডাল নিয়ে নিলাম, আর তার উপরে জাস্ট 2 টেবিল স্পুন এই মুসুরির ডালটা নিয়ে নিয়েছি। এই 1 চামচ কিনোয়া আমি ডালের মধ্যে অ্যাড করবো, কারণ কিনোয়াটা একটু টাইম লাগে সেদ্ধ হতে, তো একটুখানি ডালের মধ্যে অ্যাড করলাম। তো এইভাবে খিচুড়িটা বানাবো। চাল ভিজিয়ে দিয়েছি, ডাল ভিজিয়ে দিয়েছি, এখানে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেবো, বাঁধাকপিটাও কেটে নিলাম, আজকে খিচুড়ির সাথে বাঁধাকপির তরকারি খাবো, তো একটু বাঁধাকপি ফুলকপি আমি সবসময় একটু ভাপিয়ে নিই। বাঁধাকপি ফুলকপি যখনই একটু গরম জলে দিয়ে ভাপিয়ে নেবে না, কখনো অ্যাসিডিটি, পেটে গ্যাস, এগুলো কখনো হবে না। চলে এসেছি ছাদে ভিটামিন ডি খেতে, তার সাথে সাথে একটুখানি জামা কাপড়ও মেলে দিলাম, কি ভালো লাগে বলো তো। এখন 11:30 বাজে, এখন আর কোনো কাজ সেরকম নেই, বাঁধাকপিটা তো সেদ্ধ করে এসেছি, এখন একদম 12:30 পৌনে 1 অবধি রিল্যাক্স। আজকে ছুটির দিন, শনি রোববার কিন্তু ব্যাঙ্গালোর বেশ ফাঁকা ফাঁকা থাকে,
বিশেষ করে সকালের দিকটা 11টা-12টার দিকে শপিং মলের ওই দিকটাতে মোটামুটি ভিড় থাকলেও এই দিকটাতে খুব একটা জ্যাম নেই, একদম ফাঁকা। এই দেখো রাস্তাঘাট একদম ফাঁকা। এই আমাদের উপরের ঘরে এখন জুম্বা ক্লাস হচ্ছে, জুম্বা ক্লাস, সব ডান্স করছে। আমাদের এখানে দুর্গা পুজো হয়েছিল, তারপরেতে কি যেন মেলা বসেছিল, উঠে গেছে, আবার নতুন মেলা বসবে। আমাদের এই প্লটটা এখন পুরো ফাঁকা আর ফাঁকা। এই প্লটটা এখন কেস চলছে আমাদের এই সামনের এটাতে। এখানে সব ডুপ্লেক্স হবে বা হয়তো এরকম ফ্ল্যাট বাড়ি হবে, বলতে পারছি না। তো যাই হোক, যতদিন কেস চলছে ততদিনই ভালো, ফাঁকা ফাঁকা আছে, এরপর তো এই জায়গাটাও ভরে যাবে। তো দেখো দুপুরের রান্না বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়েছি। এখানে দেখো সমস্ত সবজি কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে সব, আলুটা হচ্ছে বাঁধাকপিতে দেব, আর এখানে কিছুটা আলু খিচুড়ির মধ্যেও দেব, ওই 4 টুকরোর মতন আলু খিচুড়িতেও দেব। আর এই যে গাজর আর একটুখানি কুমড়ো নিয়েছি, এটাও খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তার আগে আলুর সাথে একটু ফ্রাই করে নেব। এই একসাথেই বাঁধাকপির আলুও ফ্রাই হয়ে গেল আর খিচুড়ির আলুটাও ফ্রাই হয়ে গেল। এই এদিকে দেখো খিচুড়িও বসিয়ে দিয়েছি। সকালে যে ছোলার ডালটা না একটুখানি পড়ে রয়েছে, এটাও লাস্টে একেবারে খিচুড়ির মধ্যে অ্যাড করে দেব। এখানে ডালটা ফুটছে, চালটা এখনো দিইনি আমি, চালটা এবার দেব। কুমড়ো আর গাজরটাও ভেজে নেব এর সাথে। তারপর কুমড়ো আর গাজরটা আলু থেকে তুলে নিয়ে খিচুড়িতে দিয়ে দেব। আর প্রথমে 4 টুকরো আলু তুলেও খিচুড়িতে দেব। এগুলো হচ্ছে ইজি প্রসেস, সময়ও বাঁচে, রান্নাও তাড়াতাড়ি হয়। আবার ওদিকে বাঁধাকপির আলুটাও ভাজা হয়ে যাবে, যেটুকু ভাজার দরকার। এদিকে দেখো বেগুন ভাজাও করে নিচ্ছি, আর এদিকে বাঁধাকপিটা হচ্ছে। বাইরে কি রোদ দেখেছো? মারাত্মক রোদ। তো স্নান করতে যাব, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আগের দিন যে সোপগুলো নিয়ে এসেছিলাম, বলেছিলাম যে যখন খুলবো তোমাদের সাথে শেয়ার করব। গন্ধ তো খুবই সুন্দর। তো এটা ল্যাভেন্ডারটা আমি বের করেছি, এই যে এগুলো একদম ন্যাচারাল সোপ এগুলো। তো চলো এটা খুলি আর তোমাদেরকে দেখাই দেখতে কেমন। আমি এখনো খুলিনি। তো এই দেখো সোপটা, এই যে এরকম দেখতে, দারুণ না দেখতে? ভীষণ সুন্দর। আর গন্ধ তো আমি কি বলবো, পুরো ঘর ভরে গেছে। আমি তাও 3-4 বছর বাদে আমি সোপ কিনছি। আমি তো এতদিন বডি ওয়াশ এগুলোই ইউজ করতাম, কিন্তু এখন থেকে ঠিক করছি যতটা ন্যাচারালভাবে স্কিনকেও রাখা যায়, খাবারও যখন ঠিকঠাক খাই, তো এগুলো ভাবছি ইউজ করবো এবার থেকে। উফ, কী যে অসাধারণ গন্ধ, কি বলবো, ভীষণ ভালো সোপগুলো। তো আমি ফেসবুক থেকেই কিনেছি। তো চলো, এটা তোমাদের সাথে শেয়ার করার ছিল, শেয়ার করে দিলাম। রান্নাটা ফিনিশ করে একেবারে স্নান সেরে নেব। তো দেখো খিচুড়ি রান্নাও একদম হয়ে গেছে, আর খিচুড়িটা দেখো বাটির থেকে কত বেশি হয়ে গেছে। এটা আমি রোজ এই বাটিটাতেই ভাত বানাই, এটাতেই খিচুড়ি বানিয়েছি, কিন্তু আজকে চালের পরিমাণটা একটু বেশি নিয়ে নিয়েছি, চাল ডালের। তো যাই হোক, খিচুড়ি অনেকটা হয়ে গেছে। আর এই হচ্ছে বাঁধাকপি। বেগুন ভাজা তো তোমাদের দেখালাম, বেগুন ভাজাও হয়ে গেছে। এবার খিচুড়িটা ঢেকে দেব, ঢেকে নামিয়ে রেখে দেবো, ব্যাস খিচুড়ি একদম ডান। খাওয়ার আগে একটুখানি পাঁপড় ভেজে নেব, ব্যাস। তো এই ছিল আজকের আমার রান্না বান্না, আর এই ছিল আজকের আমার আপডেট। তো চলো বাই। আর হ্যাঁ বলে রাখি, যদি ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে অবশ্যই যেও। চলো বাই।